এবার আসছে অন্যান্য খবরে। স্ত্রীকে খুন করে থানায় শিক্ষক, রক্তমাখা হাত নিয়ে থানায় স্বামী। দুর্গাপুরের ধোবিঘাটের ঘটনা। শুক্রবার সন্ধ্যায় স্ত্রীকে খুনের অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে গৃহ শিক্ষককে। এদেরকে কোনোদিন খারাপ কিছু দেখিনি, ঠিক আছে। এমনি তো দেখতাম কাকিমা সকালবেলায় ফুল টুল তুলতো, ঠিক এমনি কথাবার্তা বলতো মায়ের সাথে, কি লোকটা অতটা কথা বলতো না। কাকিমার সাথে যেমন মাঝে সকালটালে আমরা কাজে টাজে বেরোতাম, এমনি দেখা ওটা ফুল টুল তুলতো। এ তো শুনে তো অবাক, কারণ আমি এরম হয়নি। বলছে কাকু মেরেছে নাকি, বলছে থানায় গিয়ে নাকি স্যালেন্ডার করেছে, এই তো শুনছি, এই তো বলছি। আফগানিস্তানের ফরেন মিনিস্টার আমাদের দেশে দিল্লিতে। তালিবান সরকার গঠনের পর আফগানিস্তানের কোনো মন্ত্রী এই প্রথম ভারতে। তো স্বাভাবিকভাবেই ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে, ভারতের বিভিন্ন মন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করছেন। বৈঠক করার পর তারপরে যে প্রেস মিট, যেটা আফগানিস্তানের দূতাবাসে হবে, সেই প্রেস মিটে তালিবানদের ফতোয়া। কি ফতোয়া? না সেখানে নাকি মহিলা সাংবাদিকদের ঢুকতে দেওয়া হবে না। মহিলা সাংবাদিকদের ঢোকার উপরে খাড়া, অর্থাৎ মহিলা সাংবাদিক থাকতে পারবেন না। এই তো নজিরবিহীন ঘটনা। সরাসরি মৈত্রী আমার সঙ্গে রয়েছে। মৈত্রী, এর আগে কখনো আমাদের দেশে কোনো দূতাবাস থেকে যখন এই ধরনের কোনো বৈঠক হয়, একদম নজিরবিহীন ঘটনা। এর আগে কখনো এরকম হয়েছে বলে আমার তো অন্তত মনে পড়ছে না। দিল্লিতে তোমার সঙ্গে অন্যান্য হাউসের আর যারা রয়েছেন মহিলা সাংবাদিক, তাদের কাছেও এটা নিঃসন্দেহে লজ্জার। ঠিক কি হয়েছিল? কোনো রকম কোনো আফগানিস্তানের তরফ থেকে, আফগানিস্তান দূতাবাসের তরফ থেকে কিছু জানানো হয়েছে? এক্স্যাক্ট তারা কি চাইছিলেন, কেন তারা মহিলা সাংবাদিককে ঢুকতে দিতে চাইছেন না, এরকম কিছু? দেখো, এক্স্যাক্টলি কিন্তু কিছু জানানো হয়নি। সাধারণভাবে এ ধরনের যখন কোনো দূতাবাসে কোনো সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়, তখন সংশ্লিষ্ট দূতাবাস থেকে সেই সমস্ত সাংবাদিকদের কাছে ইনভিটেশন যায় যারা বিদেশ নীতি এবং যারা কূটনৈতিক সম্পর্কের বা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা খবর করেন এবং সাংবাদিকতা করেন। ফলে তাদের কিছু লিস্ট অফ জার্নালিস্ট থাকেন এবং এদের মধ্যে অনেকেই কিন্তু রয়েছেন, আমি একেবারে পুরুষ মহিলা সাংবাদিক নির্বিশেষে বলছি, তাদের কয়েক দশক ধরে যারা সাংবাদিকতা করছেন এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা সাংবাদিকতা করছেন, তাদের কাছে ইনভাইট আসে। গতকাল এই ইনভাইট কিছু সাংবাদিকের কাছে এসে পৌঁছায় এবং সেই ইনভাইটে এসে পৌঁছায় পুরুষ সাংবাদিকদের কাছে। কিছু মহিলা সাংবাদিক যারা জানতে পারেন এবং যারা আন্তর্জাতিক সম্পর্ক কভার করেন, তারা যখন এই আফগানিস্তান এম্বাসিতে যখন দূতাবাসে ঢোকার চেষ্টা করেন, তখন তাদেরকে সেখানেই আটকে দেওয়া হয় এবং তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়, এটা বলে যে এই প্রেস কনফারেন্সে শুধুমাত্র একেবারে ইনভিটেশনের ভিত্তিতেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। এর আগে কিন্তু দেখা গিয়েছে আফগানিস্তানেরই, যখন এর আগে তালিবান সরকার আসার আগে যখন সাংবাদিক সম্মেলন হয়েছে এবং একাধিক ক্ষেত্রেই প্রচুর মহিলা সাংবাদিক আছেন, তারা এমনকি আফগানিস্তানে গিয়ে, কাবুলে গিয়ে তারা কভার করে এসেছেন। ফলে তাদের কাছেও এটা কিন্তু শকিং ছিল। এবং যখন দেখা যায় যে সাংবাদিক সম্মেলন শুরু হচ্ছে, তখন শুধুমাত্র পুরুষ সাংবাদিকরাই কিন্তু সেখানে রয়েছেন এবং তাদের কাছেই শুধুমাত্র ইনভাইট গেছে এবং তারাই এই সাংবাদিক সম্মেলন কভার করে। অতনু, যখন এ ধরনের কোনো ঘটনা ঘটছে, খুব স্বাভাবিকভাবে আঙুল উঠে বিদেশ মন্ত্রক কেন কিছু বলছে না। তো বিদেশ মন্ত্রক কি বলছে একবার দেখা যাক। বিদেশ মন্ত্রকের সাফাই, আফগান বিদেশমন্ত্রী সাংবাদিক বৈঠকের সঙ্গে ভারতের কোনো যোগ নেই। কিন্তু বিরোধীরা তো ছেড়ে কথা বলছে না। একযোগে সুর চড়াচ্ছে বিরোধীরা। কংগ্রেস, তৃণমূল একযোগে সুর চড়াচ্ছে এবং তারা, কংগ্রেস যেমন বলছে যে মহিলা সাংবাদিকদের জনসমক্ষ থেকে বাইরে বের করে দেওয়ার ঘটনার সমর্থন করছেন এই সরকার, আমাদের দেশের সরকার। তাহলে কি দুজনের মানসিকতা একই রকম? সুর চড়াচ্ছেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ, মহুয়া মৈত্র। যেভাবে তালিবান দূতাবাস দিল্লিতে প্রেস কনফারেন্স থেকে মহিলা সাংবাদিকদের বাদ দিয়েছে আর মোদী সরকার এটা হতে দিয়েছে, তালিবানের যে নারী বিরোধী মানসিকতা, নারী বিরোধী দৃষ্টিভঙ্গি, এটা কি মোদী সরকারেরও মানসিকতা, দৃষ্টিভঙ্গি? মোদী সরকার আর তালিবান কি এক? নারী বিরোধী দৃষ্টিভঙ্গি নিয়ে কি মোদী সরকার আর তালিবান একরকম?
The horrendous incident that has occurred today, the Taliban foreign minister held a presser in Delhi on Indian soil where women journalists were not allowed. And every male journalist who participated in this press conference didn't utter a word of protest. This is the ultimate dishonor to the women of India. You're talking about Beti Bachao, you're talking about women in India, you're talking about Maas and Behens and all of that, and you are providing at taxpayer expense a delegation that is actually on Indian soil, dishonoring our values and asking for women to be removed from the room. I hope every single woman in this country knows about this, feels the outrage and asks our government some questions. আর বিজেপি কি বলছে এ নিয়ে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। এটাকে কোনো সুস্থ স্বাভাবিক সমাজ সমর্থন করে না, ভারতবর্ষ করে না। এখানে মহিলাদের এভাবে দায়িত্ব করে রাখার যাকে কেউ কোনোভাবে সমর্থন করে না। এমবাসির চার দেওয়ালের মধ্যে সেই দেশের নিজস্ব সার্বভৌম কাজ করে, এটা আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী সেখানে কেউ হস্তক্ষেপ করে না। ভারতের এমবাসি যদি আফগানিস্তানের মধ্যে নিজের ঘেরাটোপের মধ্যে যেটা করবে, সেখানে আফগানিস্তান সরকারের কোনো হস্তক্ষেপ করবার অধিকার নেই। কিন্তু প্রোটোকল কি, আসল নিয়ম কি, এই ধরনের ক্ষেত্রে বিদেশ নীতি কাজ করে? আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামীর সঙ্গে। গ্লোবাল পলিটিক্সের যে ইকুয়েশন যেগুলো চেঞ্জ হচ্ছে, সেখানে ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সবচাইতে ইন্ডিয়া একটা ট্রিকি পজিশনে আছে। চায়না, রাশিয়া, পাকিস্তান এবং রাশিয়া চায়নার অ্যালায়েন্স, অন্যদিকে পাকিস্তান চায়নার যে ইকুয়েশন, অ্যাট দ্য সেম টাইম পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে একটা এনিমিটি, সবকিছুর দিককে কিন্তু দেখতে হচ্ছে নিউ দিল্লিকে। কিছু হয়তো টার্মস অ্যান্ড কন্ডিশনস তালিবানের তরফ থেকে ছিল, যেটা মানতে নিউ দিল্লি বাধ্য হয়েছে। তালিবানের তরফ থেকে একটা বার্তা দেওয়া হয়েছে যে আফগানিস্তানের মাটিকে কোনোভাবেই আল কায়দা বা আইএস বা যে ধরনের জঙ্গি সংগঠন, অ্যান্টি ইন্ডিয়ান অ্যাক্টিভিটি, তাদেরকে আর করতে দেওয়া হবে না। তো ডেফিনেটলি এটার ভেতরে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস তো ডেফিনেটলি ছিল। কালভার্ট ব্রিজ ভেঙে বন্ধ দীঘা নন্দকুমার জাতীয় সড়ক। কলকাতা দীঘা সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। 116 জাতীয় সড়কে মারিস্টা থানা সংলগ্ন এলাকায় ব্রিজ ভেঙে বিপত্তি। কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, কি পরিস্থিতি এখন? রাস্তা সারানোর কাজ কি শুরু হয়েছে? সারানোর কাজ যুদ্ধকালীন পরিস্থিতিতেই শুরু হয়েছে, কারণ এই যে রাস্তা কতটা গুরুত্বপূর্ণ সবাই জানে এবং জানেন প্রশাসনিক কর্তারা এবং পর্যটকরা। শনিবার হওয়ায় রীতিমতো দুর্ভোগে পড়ে গেছেন, কারণ কাতারে কাতারে গাড়ি, ছোট গাড়ি, বড় গাড়ি আটকে গেছে এবং কাঁথির ঠিক আগে আগে যে মারিস্টা জায়গা রয়েছে থানা এলাকা, সেখানেই এই বিপত্তি, যেটা ক্যালভার্ট ভেঙে গিয়ে গোটা জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে বা করতে বাধ্য হয়েছেন। এবং সেখানে ঘুরপথে অনেকটা ঘুরে গাজকুল থেকে এগরা হয়ে যে রুট, সেটাই দীঘা যেতে হচ্ছে 1.5 ঘন্টার মতো বেশি সময় লাগছে। আবার অন্যদিকে কাঁথি থেকে বের করে এনে কলকাতা মুখী যেগুলো গাড়ি, সেগুলিকে ছোট গ্রামীণ রাস্তা ধরে আনা। এই যে অবস্থা, সেটা কিন্তু আচমকাই ঘটে এবং আচমকা ঘটার পরই পুলিশ প্রশাসন যেমন রাস্তায় নেমেছেন, তেমন বিভাগীয় দপ্তরের প্রশাসনিক আধিকারিকরা তারাও রাস্তায় নেমেছেন এবং জেলা শাসক কুন্দেন্দু মাঝি জানিয়েছেন যে 6-7 ঘন্টা সময়ের মধ্যে স্বাভাবিক করার চেষ্টা চলছে। সেই লক্ষ্যে কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। ধন্যবাদ সুজিত।